11 মাস বয়সী মরিয়ম 14 দিন নিউমোনিয়ায় ভর্তি থাকার পর এবার হামের গ্রাসে ভর্তি আবার 5 দিন। এর মধ্যেই সর্বস্ব শেষ দাদি সকিনা বেগমের। জীবনের শেষ সম্বল দিয়ে চিকিৎসা করছেন নাতনির। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও ভাড়ার অভাবে যেতে পারছেন না বাড়ি। আমার স্বামী হচ্ছে অন্ধর, আমার ছেলেটা অটো চালায়। আমার একটা শেষ সম্বল একটু জিনিস ছিল স্বর্ণের, ওইটা আমি বিক্রি করে আমি আমার নাতিনটারে চিকিৎসা করাইছি। হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগীদেরই গল্পই এমন। চিকিৎসা খরচ জোগাতেই হিমশিম অবস্থা নিম্নবিত্তের। এর মধ্যে বাড়তি চাপ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করায়। স্বজনদের অভিযোগ, কোনো কোনো হাসপাতাল থেকে গুরুতর বললেও অন্য হাসপাতালে গিয়ে দেখা যায় শিশুর অবস্থা স্বাভাবিক। আপনার মেয়ে তো হার্টের সমস্যা, হ্যান ত্যান, আমাদের এখানে হবে না। পরে ওখান থেকে আমরা এখানে চলে আসার পরে ওনারা আমাদের রিপোর্ট দেখলো, দেখার পরে বলতেছে না, কিচ্ছু না আপনার মেয়ে। দিনে রাত 24 ঘন্টা খালি অক্সিজেন আর অক্সিজেন, অক্সিজেন ছাড়া একটা সেকেন্ডও রাখতে দেয় নাই। আল্লাহর রহমতে এখানে আসার পর ডাক্তাররা চেক আপ করছে, বলছে যে আল্লাহর রহমতে সুস্থ আছে। চতুর্থনে রেনা করি মনে করছেন বাসা জালে রেনা আল্লাহর আমরা ধরবো। আমার এত পরিমাণ টাকা খরচ। শিশু হাসপাতালে গেলাম, আবার সোহরাদি থেকে আবার আসলাম এই যে ডিএনসিসি মধ্যে। এখানে আমরা যে 10টার সময় ঢাকা আসছি ময়মনসিংহ থেকে, 10টার সময় থেকে আমি এখানে ভর্তি হয়েছি ভোর 4টা বাজে। চিকিৎসকরা বলছেন, বিভিন্ন হাসপাতাল ঘুরে জটিল অবস্থায় চিকিৎসা নিতে আসা রোগীদেরই মৃত্যু হচ্ছে বেশি। তাই শুরুতেই রেফার না করে লক্ষণ ভিত্তিক চিকিৎসা দেওয়ার অনুরোধ তাদের। ঢাকার বাইরে থেকে আমাদের কাছে আসছে না, তাদের বেশিরভাগই দেখাচ্ছে অনেকে আছে বেশ ক্রিটিক্যাল অবস্থা আমাদের কাছে আসছে। তাদের রেসপন্সও করছে দেরিতে এবং তাদের মধ্যে মৃত্যু কিন্তু বেশি হচ্ছে। বেশিরভাগ বাচ্চাই দেখা যাচ্ছে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা থেকে শুরু করে একদিনের মধ্যে মারা যাচ্ছে। চিকিৎসকরা জানান, যে শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে তাদেরকে দ্রুতই আইসিইউতে নেয়ার দরকার হচ্ছে, আর যারা দ্রুত হাসপাতালে আসছে তারা বাড়ি ফিরছেন সুস্থ হয়ে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।